নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মহাপীঠ তারাপীঠ। আমাদের যেই 52 পীঠ আছে তারই একটা হলো তারাপীঠ। তারই ভিডিও তোমাদের দেখাচ্ছি। আজকে ভিডিওর মধ্যে টোটাল ডিটেলস দিব, কোথায় যাবে, কি করবে, কি না করবে। আর তোমাদের যদি হোটেল ভাড়া লাগে মানে কম রেটে, তারই ডিটেলস টোটাল আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। সেটা তোমরা দেখে বা কোনো সময় যদি কোনো দরকার থাকে আমাকে কমেন্টস করে জানতে পারো, দাদা কোথায় যাব, কি করব না করব। টোটাল টোটো ভাড়া থেকে শুরু করে রুম ভাড়া শুরু করে টোটাল ডিটেলস আমি আমার এই ডিসক্রিপশন ভিতরে দিয়ে দিব। তারই কিছু ঝলক নিয়ে আসছে তোমাদের এখানে। দেখো, যেতে যেতে আমাদের পড়েছে ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজেরও কিছু ঝলক তোমাদের দেখাচ্ছি। আর টোটাল তোমরা দক্ষিণ দিনাজপুর থেকে আর উত্তর দিনাজপুর থেকে আর কলকাতা থেকে যেখানে থেকেই যাও, আমি যেটা জানি ট্রেনে করে গেলে তারাপীঠ যদি যেতে হয় তোমাকে নামতে হবে রামপুরহাট। রামপুরহাট থেকে নেমে কোনো টোটো বা অটো ধরে তোমাদের যেতে হবে তারাপীঠ। ওখান থেকে ট্রেনে থেকে নামার পরে তুমি কোন হোটেলে যাবে, দেখো এই লজ আছে। লজের টোটাল আমি এর আগেও বলেছি, লজের টোটাল ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। তোমরা ডিসক্রিপশন বক্স দেখেও ওইখান থেকে ফোন নম্বর দিয়ে দিব। ওখান থেকে দেখে তোমরা হোটেল ভাড়া করতে পারো। বা আমি একজনের নাম দিব, ছোটনদা। ও ছেলেটা খুব ভালো একটা টোটাল গাইড হিসাবে। কেন আমি বলছি, ওখানে গেলে টোটাল তুমি ফোন করে নিবে, ওখানে A to Z তোমার কি লাগে, পুজো দিতে লাগে কি, A to Z ও করে দিবে। আর আমি এই ভিডিওর মধ্যে টোটাল সব কিছু দেখাচ্ছি। দেখো, এই যে আমাদের রুমে যেই রুম ছিলাম, আমাদের ডবল বেডে রুমে ছিলাম, বাথরুম দেখাচ্ছি, সব কিছু আছে এখানে। আর এর থেকে ভালো ভালো রুম আছে। চলো বেশি কথা না বাড়িয়ে এখন তারাপীঠ আর তারাপীঠে যাবে কোথায় সাইট স্ক্রিন আছে, কোথায় সাইট সিন করতে যাবে না যাবে, টোটাল A to Z, টোটো ভাড়া কত লাগবে না লাগবে, টোটাল আমি বলে দিচ্ছি এখানেই। আর যদি যেটা সম্ভব না বলার, সেটা হলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। চলো, তারাপীঠ মহাপীঠ আমাদের 52 পীঠের মধ্যে একটা পীঠ এই তারাপীঠ। চলো তারাপীঠ দেখি। আর তারাপীঠের মহা শ্মশান আছে, তারাপীঠের মন্দির আছে, তারাপীঠের টোটাল A to Z আমি তোমাদের দেখাচ্ছি। আর ভিডিওটা দেখবে কি আছে না আছে। তোমাদের যদি আরও কিছু দেখার থাকে, আমি অ্যান্ডি স্ক্রিন আছে, আমি অ্যান্ডি স্ক্রিনে লাগিয়ে দিব, তোমরা ওই সব ভিডিও দেখতে পারো। তোমাদের যদি কোনো কিছু হেল্পের দরকার হয় আমাকে কমেন্টস করে জানাতে পারো, দাদা আমি তারাপীঠ গেছি, যেখানে ফেসে গেছি বা কোনো কিছু সমস্যা আছে, কোথায় গেলে কি হয়। আর তারাপীঠের দেখো মেন জিনিস ল্যাংচা। আমি যখন মোটামুটি এর আগে 20-25 বছর আগে গেছিলাম, তখন ল্যাংচার সাইজ অনেক বড় বড় ছিল। এখন ল্যাংচা অত বড় বড় আর বলে করে না, এই মিডিয়াম সাইজই আছে। তারই কিছু ঝলক। আর তারাপীঠে যাবো ল্যাংচা না খাই সেটা সম্ভব না, সেটা সব কিছু দেখে নেবা। এই যে বাসন্তী পূজা ভাণ্ডার, আমরা এখান থেকেই টোটাল উৎপলদার এখান থেকে সব জিনিসপত্র নিয়ে লাইন দিয়ে করেছিলাম। তোমাদের একটা কথা বলছি, এখানে যদি তোমরা যাও, তোমাদের যদি সময় থাকে তোমরা টোটালি পাবলিক লাইনে দাঁড়াবা। আর পাবলিক লাইনে যদি না দাঁড়াও, একটা লাইন আছে 300 টাকা, একটা লাইন আছে 500 টাকা, তোমাদের যেরকম সাধ্য। যদি লাইনে দাঁড়িয়ে দিতে পারো তাহলে পাবলিক লাইনে, তাতে ভালো। আর যদি না সময়ের কম আছে, তোমরা যদি 300 টাকার বা 500 টাকার লাইনে দাঁড়াও, তারও আমি টোটাল গোপন বা হলো ডিসক্রিপশনে আমি টোটাল বললাম দিয়ে দিব। তোমরা ওর সঙ্গে কন্ট্যাক্ট করলে তোমাকে কিছু করতে হবে না, তুমি খালি যাবে আর টাকা দিবে, টোটাল কাজ হবে। তারাপীঠ এরকম জিনিস, একটা জিনিস আমি দেখলাম। আর তারাপীঠের আরেকটা জিনিস আমি ভালো বলছি, যখন তারাপীঠের তোমার যদি কারো বার্ষিক কাজ থাকে বা কোনো কিছু প্রোগ্রাম করানোর ইচ্ছা থাকে, তুমি ওখানেও গিয়ে করাতে পারো। আর ওখানে যে কোন হোটেলে খাবে না খাবে, টোটাল ওখানকে আমি বলবো টোটালে খাওয়া দাওয়ার পরিমাণ খুব ভালো। আর খাওয়া দাওয়া একবার বাড়ির মতনই খাওয়া দাওয়া। দেখো টোটাল কি সুন্দর, এখন সব সিস্টেমেটিক সব জিনিস তৈরি করা আছে। সব লাইন দাঁড়িয়ে পুজো দিতে হয়। আমরা মঙ্গলবারে গেছিলাম, একটু ভিড় ছিল। তোমরা যদি অফ সিজনে যাও, এখন সব ধামেই দেখি অফ সিজন নেই, অফ সিজনে সবসময় ভিড় থাকে। সেটাই বলছি, সিজন টাইমে গেলে তো হয়তো আরও ভিড় থাকবে। এখানে অনেক মজা আছে, সেটাই তোমাদের দেখাচ্ছি কি মজা আছে। আর টোটাল আমি এটা আগেও বলেছি, পুরীত হোক আর যাই হোক, টোটাল সবাই তোমাকে হেল্প করবে বা তুমি টাকা দিয়ে তোমার সব কাজ করে দিবে, সেটাই বলছি। আর দেখো, তারাপীঠে তুমি যদি যাওয়ার পরে এই যে আমাদের পুজো দিয়েছিল সুমনদারও কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিব। তোমরা যদি কেউ পুজো দিতে যাও তাহলে সুমনদাকে দিয়েও তোমরা পূজা করাতে পারো। আর দেখো, এখানে তারাপীঠের টোটাল বললাম এখন সিস্টেমেটিক সব
তৈরি করা আছে, যেরকম এই লাইনে দাঁড়িয়েই তোমাকে পুজো দিতে হবে বা এটা করতে হবে ওটা করতে হবে। আমি যে করছি এখানে অনেক হাওয়া আছে, হাওয়ার আওয়াজ কেমন আসছে না আসছে আমি জানি না, সেই জন্য তোমাদের বলছি ভিডিওটা দেখবে, লাইক করবে। আমার ছেলে দেখো এই সাধু মহারাজ একটু আদর করছে আর আশীর্বাদ দিচ্ছে। তোমাদেরও যদি ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে যাও। আর এখানে দেখো সুতোগুলো যে আছে, সুতোগুলো ইচ্ছা পূরণের জন্য এই সুতোগুলো বাঁধা, একটা পাথর বেঁধে টোটাল এখানে বেঁধে রেখে দেয়। যদি কারো ইচ্ছা পূরণ হয় বা কারো যেটা মনের একটা ইসে আছে, মানসিক আছে, বাবা আমার যদি এটা, মা এটা যদি আমার পূর্ণ হয়, তারই কিছু ঝলক আমি এখানে নিয়ে এসেছি। আর এখানে দেখো কত কি আছে, টোটাল A to Z আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে শুরু করে মহা শ্মশান, শ্মশানে কি আছে না আছে টোটাল A to Z দেখাবো। আর দেখো মন্দিরটা ফুল দেখাচ্ছি, ঠিক আছে। দেখো ধূপকাঠিতে ধূপকাঠি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, দেখো ধূপকাঠি যেগুলো নিয়ে যাবা সেগুলো তো মন্দিরের ভিতরে এখন এন্ট্রি নেই, কেন আগুন জ্বালানোর বা কোনো কিছু। ধূপকাঠি এইখানেই টোটাল একটা স্ট্যান্ড করে দিয়েছে, সেই স্ট্যান্ড মধ্যেই তোমরা জ্বালাতে পারবে। আর এখানে দেখো কত সুবন্দোবস্ত আছে, এখন টোটাল সিস্টেমেটিক এখন সব সিদ্ধান্ত, কেউ ঘোরাফেরা করে ঠাকুর দর্শন করা যাবে না, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর কিছু জানতে হলে আমাকে কমেন্টস করবা কি আছে না আছে, টোটাল A to Z আমি তোমাদের কমেন্টসে 100% রিপ্লাই দিই। আর দেখো এর আগেও বলেছিলাম তোমাদের হোটেল ভাড়া যদি লাগে চিপ অ্যান্ড বেস্টে, মন্দিরের সামনেই আছে হোটেল। তোমাদের 200 টাকা থেকে শুরু করে 2000 টাকা, 2500 টাকা, 5000 টাকা পর্যন্ত এখানে হোটেল আছে। সেই জন্য বলছি, দেখো এইখানে যে এর আগে যখন দেখিয়েছিলাম সুতো বেঁধে রেখেছে পাথর দিয়ে মনস্কামনা পূরণের জন্য, তোমরা এখান থেকেই সব নিয়ে নিতে পারো। এই সাধক বামা খাপা দেখো, তোমাদের এই খরম সাধক বামা খাপার যে পায়ের জুতো বা আমাদের কাঠের একটা জুতো, ওটাকে আমরা খরম বলি। তোমরা যেখানেই যে ঢুকবে তাকে আগে ওটা দিয়ে আশীর্বাদ দেওয়া হয় খরম দিয়ে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের ভাষায় কি বলে এটাকে, যদি খরম ছাড়া অন্য কিছু বলে তোমরা কমেন্টস করে জানাতে পারো, দাদা এটা আমাদের ভাষায় খরম বলে না, আমাদের ভাষায় এটা বলে, বা তোমাদের মধ্যে কি বলে সেটা আমাকে জানাতে পারো। আর যদি তোমাদের কিছু জানকারি দরকার থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারো, দাদা আমি এখানে গেছিলাম, এখানে কেমন করে যাব, কী করতে যাব, কী করে যাব, টোটাল A to Z আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। এছাড়াও যদি তোমাদের কোনো সাহায্য বা হেল্পের দরকার হয় আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি তোমাদের টোটাল 100% রিপ্লাই দিব, ঠিক আছে। আর এখানে যে তোমাদের হলো DSLR দিয়ে ক্যামেরা শ্যুট করে তোমাদের স্মরণীয় একটা মুহূর্ত তোমরা ক্যাপচার করে রাখতে পারো, তারও কিছু ডিসক্রিপশন আমি লিখে দিব। কেন DSLR দিয়ে তোমাদের একটা মানুষ তো সবসময় যেতে পারে না, কোনো সময় গেল, ওটাই একটা স্মরণীয় মুহূর্ত। না আমি তারাপীঠে গিয়েছিলাম এত সালে, এখান থেকে একটা স্মরণীয় একটা জিনিস আমি তুলে নিয়ে এসেছি বা ধরে নিয়ে এসেছি বা ফটোবন্দি করে রেখেছি। চলো এখন মহাশ্মশানের দিকে আমরা উদ্দেশ্য রওনা দিই। কেন তারাপীঠে গেলে মহাশ্মশান যদি না দেখাই তাহলে হয়তো তারাপীঠের ভিডিওটা হয়তো কমপ্লিট হবে না। আর আমি ঠিক বলতে পারি না, এখানে দেখো এত ফুলের মালা, আর আমাদের এখানে ফুলের রেট কত বেশি, ওইখানে ফুলের মালার রেট শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। একটু দেখে শুনে নিবে, 10 টাকা থেকে শুরু ফুলের মালা, 108টা ফুল বলে, 108টা ফুলের মালা 20 টাকা, 10 টাকা, 50 টাকা অবধি তোমরা পেয়ে যাবে। সেই নিয়ে একটু ঘুরে ঘুরে দেখে দেখে কিনতে হবে, সেই জন্য বলছি একটু সাবধান হয়ে দেখে কিনবে। দেখো ফুলের মালা তৈরি করছে, আর এখানে এত সুন্দর এত ফুলের মালা এত কম দামে বিক্রি হয়, তা দেখে তোমার মন খুশি যাবে। আর চলে আসলাম মহাপীঠ শ্মশানঘাট। আমি যখন গিয়েছিলাম বললাম এর আগেও 20-25 বছর আগে, তখন হয়তো এত ভালো ছিল না এখানে অবস্থা, এখন তো টোটাল অনেক ডেভেলপ হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এখানেও যে তোমরা ফটোবন্দি বা DSLR-এর ফটো করতে পারো তোমাদের একটা স্মরণীয় একটা জিনিস তৈরি করার জন্যে, সেই জন্য বলছি ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করতে পারো, দাদা তারাপীঠে যাব, কোথায় কম রেটের হোটেল আছে, আমি টোটাল তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এর আগেও বলেছি ছোটনদা আছে, ছোটনদার ফোন নম্বরটা দিয়ে দিব। আর যেখানে ফুলের মালা নিবে এখন টোটাল সব বললাম লাইনঘাট টোটাল তৈরি করা আছে, তারই কিছু ঝলক। আর এখানে দেখো ইলেকট্রিক শ্মশান, আগে ছিল এটা মানে এই শ্মশানের এখন কাজ হয় না। আর এখানেও হাতেরও কাজ আছে, যেরকম খড়ি দিয়ে বা লাকড়ি দিয়ে যে জ্বালানো হয় সেটারও, কিন্তু এখন ওটারও কাজ হয় না। সামনে বিশাল বড় ইলেকট্রিক চুল্লি করা আছে, ইলেকট্রিক চুল্লিতেই এখানকার কাজ হয়, মানে চিতা জ্বালানো হয়, তারই কিছু ঝলক। এই দেখো, আমার তো মনে হয় এখন এখানে কাজ হয় না, আগে এই সাইডেই কাজ হতো, পিছনে গঙ্গা ছিল,
কিন্তু আমি এখন গঙ্গা দেখিনি। আর এই সাধক বামা খাপার টোটাল চলে এবার মহাশ্মশান। এখন আর কিছু বলছি না, এখন সাধক যে আছে তার গান শুনছি। গান দেখবা কত সুন্দর। তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টস করতে পারো জয় মা তারা, বা কিছু জানকারি থাকা যদি জানার থাকে ইচ্ছা থাকে তাহলে আমাকে টোটাল কমেন্টস করে জানাতে পারো। আর গানটা শুনে আমাকে বলতে পারো দাদা গানটা কেমন হয়েছে। নেক্সট টাইমে যদি তোমরা ভালো ভালো কোনো কিছু দেখতে চাও আমাকে কমেন্টস করতে পারো। আর টোটাল অ্যাড স্ক্রিনে আমি দিয়ে দিব, অ্যাড স্ক্রিনেও তোমরা দেখতে পারো অন্য জায়গার কোনো ঠাকুরের ধাম বা কোনো কিছু। ঠিক আছে, আজকে তুমি গান শোনো। Oh, yeah,